ডাক্তারের ভিজিট 200 টাকা করতে হবে সবার জন্য। যদি একমত থাকেন ভিডিওটা শেয়ার করে ছড়িয়ে দিন। আর এই বিষয়টা নিয়ে সবচেয়ে বেশি বাড়াবাড়ি করতেছেন হাশেম ভাই। এর পাশাপাশি একটা ঘটনা আপনাদের সাথে শেয়ার করি। আমি ঢাকা একটা হসপিটালে গিয়েছিলাম চিকিৎসার জন্য। হসপিটালের নামটা আমি নাই বললাম। তো ওই ডাক্তারের কাছে গেলাম। ওই ডাক্তারের ভিজিট হইল 1200 টাকা ভিজিট। তো প্রায় 1-2 ঘন্টা ওয়েট করার পরে সে ডাক্তারের সিরিয়াল মিলল। সেখানে ভিতরে গেলাম। ভিতরে গিয়ে আমি অবাক হলাম যে আমি কি ডাক্তারের চেম্বারে আইছি না কোনো বিলাসবহুল রুমে আসছি। মানে বিলাসবহুল অবস্থা এই ডাক্তারের চেম্বারে আপনার। সেখানে বিশাল বড় এক টেলিভিশন চলতেছে, সে সেখানে নাটক দেখতেছে। মানে কি বলবো, সোবা টোবা ফালাইয়া, মানে সেখানে মনে হচ্ছে সেখানে সে আসলে ডাক্তারি করতেছে না, সে বিলাসবহুল জীবনযাপন করতেছে। তো তার কাছে আমার সমস্যাগুলো বললাম। সে টেলিভিশনের দিক চায়া ওদিক দিয়ে নাটক চলতেছে টেলিভিশনে, চায়া আমার সাথে কথা বলে। তা আমি কথা বলি, আমার সমস্যাগুলো আমি ওর কাছে তুলে ধরছি, আর সে হুম হুম করতেছে। আমাকে সময় দিয়েছে সর্বোচ্চ 2 থেকে 3 মিনিট। এই 2 থেকে 3 মিনিটের মধ্যে সে 1200 টাকা ভিজিট নিছে আমার কাছ থেকে। তারপরে প্রায় 3200 টাকার পরীক্ষা দিছে আমাকে। আপনি মনে করছেন শুধু ভিজিটের টাকা সেই ডাক্তার খাচ্ছে? এই যে পরীক্ষা দিচ্ছে, এই পরীক্ষার থেকেও অনেক টাকা এই ডাক্তার পাচ্ছে। তো একটা পর্যায়ে সে যখন আমার ওষুধগুলো লিখবে, সেই ওষুধগুলোও সে নিজ হাতে লেখেনি। ওই যে হসপিটালে চামচা টামচা থাকে বাইরের থেকে একজনকে নিয়ে ডাইকা, যে কিনা ভিজিটটা লেখে, তারে ডাইকা নিয়ে তাকে দিয়া সেরা এই ওষুধগুলো লেখাইছে। আর এই কসাইদের বিরুদ্ধে কেউ কথা বলতে দেখি না, একমাত্র হাশেম ভাই কিন্তু ওদের বিরুদ্ধে কথা বলছেন। আর হাশেম ভাইয়ের সাথে আমি একতা পোষণ করছি, এই কসাইদের বিরুদ্ধে আপনারা সবাই প্রতিবাদ করেন। কারণ এই কসাইদের অতিরিক্ত ভিজিটের কারণে মানুষ ভয়ে ডাক্তারের কাছে যাইতে পারে না, রোগ পুষে ঘরে বসে থাকে। আপনি অবশ্যই শেয়ার করে দিবেন, যাতে করে একটি ডাক্তারের ভিজিট 200 টাকার বেশি কখনোই না হয়। এই আইনটা যদি সরকারিভাবে করা হয়, তখন দেখবেন এই ডাক্তাররা একদম সোজা হয়ে যাবে।